বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টি লক্ষ্য নিয়ে। প্রথমটি যমুনেত্রী, দ্বিতীয় হচ্ছে গঙ্গোত্রী, তৃতীয় হচ্ছে কেদারনাথ, চতুর্থ হচ্ছে বদ্রীনাথ। আজকে দ্বিতীয় লক্ষ্য পূরণ হলো। আজকে গঙ্গোত্রী দর্শন হলো, মা গঙ্গার মন্দির দর্শন হলো। তার মানে দুটো লক্ষ্য পূরণ হলো, আর দুটি লক্ষ্য বাকি আছে। সবই মা কালীর ইচ্ছা, শ্রী কেদারনাথের ইচ্ছে। আজকে দিনটা দারুণ দারুণ লাগছে, এক দারুণ অনুভূতি। আজকে 22শে সেপ্টেম্বর। আমাদের লক্ষ্য ছিল যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদার, বদ্রী। প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। গতকাল আমরা যমুনেত্রী দর্শন করে এসেছি এবং খুব সুন্দর দর্শন হয়েছে। আগের এপিসোডটা দেখে নেবেন, সমস্ত ইনফরমেশান যমুনেত্রীর ক্ষেত্রে দেয়া আছে। আজকে আমরা সন্ন্যাচটি থেকে চলে যাব হার্শেল। সেখান থেকে তার পরের দিন যাওয়া আছে গঙ্গোত্রী। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। এখন আমরা এসে পৌঁছেছি উত্তর কাশী। এখানে উত্তর কাশীর কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন করতে যাচ্ছি। বেনারসে যেমন কাশী বিশ্বনাথ টেম্পল আছে, এখানেও তেমনি একটি কাশী বিশ্বনাথ টেম্পল আছে। উত্তরকাশী হয়ে যখন আপনারা গঙ্গোত্রীর জন্য যাত্রা করবেন, তখন এখানে অবশ্যই দাঁড়াবেন। বলবেন আপনাদের সাথে যে ড্রাইভার থাকবে বা আপনাদের যদি কোনো গাইড থাকবে যে এখানে উত্তরকাশীর শ্রী কাশী বিশ্বনাথ টেম্পলে যেন একবার দাঁড় করায়। খুব ভাল লাগবে আপনাদের। আমরা যখন যমুনেত্রী যাচ্ছিলাম তখন আমাদের সাথে সাথে যমুনা নদী যাচ্ছিল, আর আজকে আমরা গঙ্গোত্রী যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হয়েছি হার্শেলে। আমাদের সাথে সাথে ভাগীরথী নদী এগিয়ে যাচ্ছে। যদিও আমরা ভাগীরথী অপোজিটে যাচ্ছি, ভাগীরথী এই দিকে যাচ্ছে, আমরা এই দিকে যাচ্ছি। এটা একটা ইলেকট্রিক ড্যাম, যেখান থেকে জলটা ডিসচার্জ হচ্ছে। ফোর্সটা দেখুন খালি। পজিশনটা একবার বুঝুন, কি সুন্দর জায়গা। আর ওই যে বেরোচ্ছে যেটা, ওটা ইলেকট্রিক ড্যাম আছে, এখান থেকে জলটা ডিসচার্জ হচ্ছে, আর এই পাশ দিয়ে ভাগীরথী বয়ে যাচ্ছে। আমরা এখানে খেতে নেমেছি, এখান থেকে লাঞ্চটা করে হার্শেলের দিকে এগিয়ে যাবো। এখন বাজে 2টো, হার্শেল পৌঁছতে 5টা বেজে যাবে। এখান থেকে হার্শেল প্রায় 50 কিলোমিটার মতো দূর আছে। ভিউটা দেখুন। হার্শেল যাওয়ার সময় আপনারা এরকম আপেল বাগান চারিদিকে দেখতে পাবেন। আপনারা এরকম আপেল বাগান থেকে আপেল নেমে কিনতেও পারেন। এখন আমরা এসে পৌঁছেছি হার্শেলে, আর আমাদের পেছন দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। এটা অপূর্ব দৃশ্য, আর আমাদের হোটেলটা ঠিক এর পাশেই। এক অপূর্ব দৃশ্য, এরকম কোনোদিন দেখতে পাবো এত কাছ থেকে ভাগীরথী, মানে চিন্তা করা যায় না। এটা হচ্ছে হার্শেল ভ্যালি।
সবাইকে শুভ সকাল। আমরা আছি হার্শিলে। হার্শিল থেকে আজকে আমরা যাব গঙ্গোত্রী দর্শন করতে। গতকাল আমরা রাত্রিবেলা বলবো না, 5:30 নাগাদ আমরা হার্শিলে এসে উঠেছি। প্রথম বুঝতে পারিনি ঠান্ডাটা কেমন, কিন্তু যত রাত গড়িয়েছে, বিশেষ করে রাত্রির দিকে আর ভোরবেলার দিকে যখন উঠছি আজকে, অসম্ভব ঠান্ডা। প্রায় 8 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার। মোটা লেপ দিয়েছে আমাদের, এতেও ঠান্ডা কাটছে না, মানে এত ঠান্ডা। গরম জল যদি 3/4 ভর্তি করি, তাতে যদি সামান্য 2 মগ ঠান্ডা জল দিচ্ছি, জল ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক গঙ্গোত্রীর উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7টা। আমরা 6টা নাগাদ হোটেল থেকে রওনা দিয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি গঙ্গোত্রী কাছে, কিন্তু তাতেই এখন এসে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে। তো গাড়ি আমাদের পুরো যেতে দেবে না। তো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন আরও সকালে বেরোবার, তাহলে আরও গাড়িটা আপনাদের এগিয়ে রাখতে পারবেন। আমাদের মোটামুটি এখন 1 কিলোমিটার হেঁটে মন্দিরের কাছে পৌঁছতে হবে। আর এখানে অসম্ভব ঠান্ডা, প্রায় 7-8 ডিগ্রি টেম্পারেচার আছে। আমি গ্লাভস আনিনি, আনলে খুব ভালো হতো। গ্লাভসটা ব্যাগই রয়ে গেছে, গ্লাভসটার খুব প্রয়োজন ছিল। খুবই ঠান্ডা এখানে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে তার উপর। গঙ্গোত্রী ঢোকার গেটটা ক্রস করার পরেই এখানে টোকেনটা নিয়ে নেবেন। আপনারা যেটা রেজিস্ট্রেশন করেছিলেন সেটা দেখালেই হবে। আচ্ছা, আপনারা যারা গঙ্গোত্রী দেখতে আসবেন তারা গঙ্গোত্রীতে এসেও থাকতে পারেন। এখানে অনেক কটেজ, ছোট হোটেল আছে। এই যে এখানে অনেকগুলি হোটেল আপনারা বা ছোট কটেজ পেয়ে যাবেন। এখানে এসে আপনারা থাকতে পারবেন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। সকাল অত বেরোতেও হবে না, জার্নিও করতে হবে না। আপনারা সকাল উঠে এখান থেকে ছোট্ট একটু ডিস্টেন্স, 500 মিটার ডিস্টেন্স ভালো করে দর্শন করতে পারবেন। আপনাদের সুবিধা হবে অনেক। আচ্ছা, যারা গোমুখ যেতে চান তাদের এখান থেকে 18 কিলোমিটার ট্রেক করতে হবে, তাহলে আপনারা গোমুখ চলে যেতে পারবেন। এবং সেটা করার আগে ভালো করে ট্রেকিংয়ের ইকুইপমেন্ট আর ভালো করে প্রিপারেশান নিয়ে আসবেন। এখানকার লোকেদের সাথে কথা বলে জানা গেল যে এটা যথেষ্ট খাড়াই এবং যথেষ্ট শক্ত। এখান থেকে গোমুখের ডিস্টেন্স 18 কিলোমিটার। আমাদের পুজো দেওয়া এবং গঙ্গা মাকে দর্শন করা কমপ্লিট। আচ্ছা, গঙ্গোত্রী মন্দিরের পাশেই একটি মহাদেবের মন্দির আছে, সেটা অবশ্যই দর্শন করবেন। আজকে মোটামুটি লাইন আছে, কিন্তু লাইন থাকলেও সেটা খুব স্মুথলি এগোচ্ছে। আপনাদের পুজো দিতে অসুবিধে হবে না। একটু যদি আরও তাড়াতাড়ি আসেন আরও সুবিধা হবে আপনাদের। আজকে ওয়েদারটা দুর্দান্ত দিয়েছে, ভালো ঠান্ডা আছে, আর সুন্দর ঝকঝকে আকাশ আর রোদ উঠেছে। এই যে সেই মহাদেব মন্দির, এটাকে দর্শন করে নেবেন। আপনি গঙ্গোত্রী মাকে দর্শন করার পরেও করতে পারেন, আগেও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার।
এটি হলো প্রাচীন ভগীরথ মন্দির। এখানেই রাজা ভগীরথ তপস্যা করেছিলেন গঙ্গা দেবীকে মর্তে লোক আনার জন্য। এখানে লোকালদের সাথে কথা বলে জানা গেল যে আর প্রায় 1 মাসের মধ্যেই এখানে নাকি বরফ পড়তে শুরু করবে। তা আমি বললাম যে তা এখানে বরফ বৃষ্টি কখন কখন হয়? বলছে এখানে কোনো ঠিক নেই, মানে এখন দেখছেন তো এত সুন্দর ওয়েদার, হট করে বৃষ্টি হতে পারে। সুতরাং এখানে এখন ভাবছেন যে ওয়েদারটা আপনি পেয়েছেন সেই ওয়েদারটা আধ ঘন্টা পরে পাবেন এমন কোনো গ্যারেন্টি নেই। আর আমরা সত্যিই খুব ভালো ওয়েদার পেয়েছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।